কোরআন দিয়েছেন জীবন গঠন করার জন্য, আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনের সাথে জীবন মিলানোর জন্য, আল্লাহ কোরআন দিয়েছেন কোরআন অনুযায়ী ইবাদত করার জন্য, আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন গঠন করার জন্য। এটা আর কেউ কথা দিতে পারবে না, আর কেউ পারবে না। আমরা এখন বুঝতে শিখেছি আল্লাহ বলেছেন মানুষের ভয়ে যারা কাতর হয়ে থাকবে ইসলাম প্রচার করবে না, মানুষের ভয়ে যারা ইসলাম প্রচার করবে না আমার পক্ষ থেকে তাদের উপরে লানত, আমার পক্ষ থেকে তাদের উপরে লানত। আর আমাকে খুশি করার জন্য যারা ইসলামকে টিকে রাখার জন্য ইসলামের কথা বলবেন, ইসলামকে বেশি বেশি প্রচার করবেন, যত বাধায় আসুক না কেন সকল বাধা ভেদ করে আল্লাহ বলার কথা বলবেন, দিন প্রতিষ্ঠিত করবেন। এই লক্ষ্যে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষে যায়, আমি আল্লাহ তোমার পক্ষে থাকলে পৃথিবীর কোন শক্তি তোমাকে আর চিল পরিমাণ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা। আল্লাহ রাসূল বিদায় ভাষণে বলেছিলেন, আমার সোনার সাহাবীরা শোনো, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আমি থাকবো না তোমাদের মাঝে। এই ইসলামের জিম্মাদারি তোমাদের মাঝে আমি দিয়ে গেলাম, দিনের জিম্মাদারি তোমাদের মাঝে আমি দিয়ে গেলাম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথাও যদি তোমরা জানো মানুষের মাঝে পৌঁছে দিবা, কিন্তু মানুষের মাঝে পৌঁছে দেব কেমন করে? পৌঁছে দেওয়ার আগে আমাদের মাঝে বাধা আসে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মজলিসে বলতে পারি ইতিপূর্বে যা করেছি না কেন ওই দিকে আমাদের লক্ষ্য না করে সামনে যত বাধা আসুক না কেন সকল বাধা ভেদ করে ইসলাম রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। সকল বলেন আমিন। প্রিয় সম্মানিত উপস্থিতি, কোরআনের কথা কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, কারণ আল্লাহ প্রথমেই বলে দিয়েছে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। হে নবী, আপনি ওদের দাওয়াত দেন বা নাই দেন, কারণ তারা দিনে আসবে না, তোমার কথা শুনবে না, আমার উপরে ঈমান আনবে না, তাদের কলবের উপরে তালা মেরে দেওয়া আছে, কারণ তারা একমাত্র তারা মুশরিক, একমাত্র তারা কাফের। সুতরাং তারা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত দিনে আসতে পারবে না। যারা ওই সময় দিনে ইসলাম কায়েম করেছিলেন, ইসলামকে প্রচার করার জন্য প্রচেষ্টা করেছিলেন, তাদেরকে ধরে ধরে গর্তের মধ্যে আগুনের মধ্যে জ্বালানো হয়েছিল, তাদের মধ্যে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, তাদের উপরে নির্যাতন নিপীড়ন করিয়ে করানো হয়েছিল। শুধু এটাই সে সময় আগেও হয়েছে, আর এটা হবেই কিয়ামতে ইসলামে এই পৃথিবীর শেষ পর্যন্ত হবেই। প্রিয় সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো? এরা কারা থাকবেন না? প্রভাব থাকবেন না আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার কাছে তো ইনশাআল্লাহ আবার থাকলে সমস্যা নাই, থাকাই লাগবে। আমার কথা না শুনলেও ছায়া আপনাদের হাহু করতেই হবে, কারণ সামনে খাবার আছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বলেন মারহাবা। দক্ষতা বিশিষ্ট আসমানের কসম আল্লাহ তাআলা দিলেন। দক্ষতা প্রত্যেকটি স্তরে, সবটা আসমান স্তরে স্তরে আল্লাহ তাআলা কসম দিলেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, দক্ষতা বিশিষ্ট আসমানের কসম। বুরুজ কি এটা আমাদের বুঝতে হবে। দক্ষতা মানে তালা বিশিষ্ট আসমান। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? বুরুজ কি আমাদের বুঝতে হবে। বুরুজের আসল অর্থ হলো প্রকাশ। নক্ষত্রমালা প্রাসাদ অট্টালিকার মতো আকাশে প্রকাশ স্পষ্ট হওয়ার কারণে বুরুজ বলা হয়। বলেন সুবহানাল্লাহ।